টি-20 বিশ্বকাপের নকআউট মঞ্চে ব্যাট হাতে ঝড় তুলেছেন কিউই ব্যাটার ফিন অ্যালেন। 2026 সালের চলমান টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতায় অপরাজিত 100 রান করে গড়েছেন একাধিক রেকর্ড। তার এই ইনিংসটাই এখন বিশ্বকাপ ইতিহাসের নকআউট পর্বের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। নকআউট পর্বে সর্বোচ্চ ব্যক্তিগত অ্যালেনের অপরাজিত 100 রান এখন নকআউট পর্বের নতুন মানদণ্ড। টি-20 বিশ্বকাপের নকআউট ম্যাচে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে উঠে এসেছেন অ্যালেন। এর আগে সর্বোচ্চ ছিল 96, যা করেছিলেন শ্রীলঙ্কার তিলেকরত্নে দিলশান 2009 সালের সেমিফাইনালে। তালিকার পরের অবস্থানে আছেন ভারতের বিরাট কোহলির 79 রানের নট আউট থাকা ইনিংসটি, যা তিনি করেছিলেন 2016 সালের বিশ্বকাপ সেমিফাইনালে। এছাড়া তালিকায় আছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েলস এবং আরেক কিউই ব্যাটার কেন উইলিয়ামসন। আন্তর্জাতিক টি-20তে দ্রুততম শতকের তালিকায় শীর্ষে আছেন এস্তোনিয়ার সাহিল চৌহান। তিনি শতক হাঁকিয়েছিলেন 27 বলে এবং তুরস্কের মোহাম্মদ ফাহাদ, তিনি শতক হাঁকিয়েছিলেন 29 বলে। 33 বলে শতক করে অ্যালেন এখন যৌথভাবে তৃতীয় স্থানে। একই সংখ্যক বলে শতক রয়েছে নামিবিয়ার জান নিকোল লফটি ইটন ও জিম্বাবুয়ের সিকান্দার রাজার। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-20তে দ্রুততম শতক ছিল 46 বলে, যা করেছে গ্লেন ফিলিপস 2020 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এক নজরে দেখে নেওয়া যাক মাত্র 33 বলে শতক হাঁকানোর মাধ্যমে অ্যালেন যেসব রেকর্ড গড়েছেন। টি-20 বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ড গড়েছেন। আগে এই রেকর্ড ছিল ক্রিস গেইলের, তিনি করেছিলেন 47 বলে সেঞ্চুরি। পূর্ণ সদস্যভুক্ত দেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-20তে দ্রুততম শতক করেছেন ফিন অ্যালেন। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-20তে যৌথভাবে তৃতীয় দ্রুততম শতকের মালিক ফিন অ্যালেন। পূর্ণ সদস্য দেশের ব্যাটার হিসেবে যৌথ দ্রুততম শতকের কীর্তিতেও ভাগ বসিয়েছেন। এছাড়াও সিকান্দার রাজারও আছে 33 বলে শতক হাঁকানোর রেকর্ড, তিনি করেছিলেন দুর্বল দল গাম্বিয়ার বিপক্ষে। সব মিলিয়ে ফিন অ্যালেনের এই শতক কেবল একটি ম্যাচের ফল নির্ধারণ করেনি, এটি টি-20 বিশ্বকাপের ইতিহাসের নতুন অধ্যায় যোগ করেছে। দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হেরেছে মূলত কিউই ওপেনারদের কাছেই। অ্যালেনের সেঞ্চুরিতে 9 উইকেটে দাপুটে জয় নিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।